ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আশঙ্কাজনক দুই বাইক আরোহী। শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগের মনসাতলা এলাকায়। জানা গেছে, এদিন একটি বাইকে করে ছোট্টু গায়েন সহ আরও দুজন খানাকুলের পিলখান থেকে আরামবাগ আসছিলেন। সেই সময় আরামবাগের মনসাতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে। এই ঘটনায় গুরুতর আহত হন ছোট্টু সহ আরও এক বাইক আরোহী। এরপর ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ পৌঁছে তাঁদের উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে, কিন্তু ছোট্টুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তর করা হয়। এসে শুনলাম এখানে যে ছোটু গায়েন, তারপরে বৃন্দাবনপুরে ওখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। ওখানে আমি এসে শুনলাম বলতে আরামবাগ হাসপাতালে রয়েছে। তারপরে হচ্ছে তোমার আমি হচ্ছে ওনার কাকা হই। আচ্ছা, আমি ওর কাকা। আমি শুনে বলতে কখন শুনেছিলেন ঘটনাটা? ঘটনাটা আমি মোটামুটি এক মিনিট হবে এখানকে আসি। এখানে কিভাবে কি ঘটেছে জানতে পেরেছেন? না না, আমি অত দেখি না, আমি শুনেই আসলাম। কি শুনলেন, কি দেখলেন? শুনলে বলতে আমি ভিতরে এখনো পেশেন্টকে দেখিনি। হ্যাঁ, আমি বাইরে কিভাবে কি অ্যাক্সিডেন্ট ঘটেছে কিছু কি শুনতে পেয়েছেন তো? না না, কিছু শুনতে পাইনি। আমি শুধু স্লিপ এখানকে আসছি, হ্যাঁ, এসে হাসপাতালে ঢুকেছি। ও ভাই গেছে, ওর ডিটেল না এলে বলতে পারছি না কি হয়েছে না হয়েছে। ছোটু গায়েন কে হয় আপনার? ছোট গান হচ্ছে আমার ভাইপো। আপনার ভাইপো হয়? হুম, আর একজন যিনি হয়েছে, ওটা হচ্ছে লাকি হবে। কি নাম তার? রজত বাঘ। ছোটু গায়েনে কত বছর বয়স? বয়স হয়ে যাবে ওর নানা করে হলে প্লাস 27-28 বছর বয়স হবে। বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। বিবাহিত। কতজন কি আছে? যেটা তোমার হচ্ছে দুটি মেয়ে আছে। দুটি মেয়ে। ছোট ছোট না বড়? ছোট মেয়ে। ছোট ছোট। হ্যাঁ। আর আরেকজন যে আছে রজত? ও অবিবাহিত। অবিবাহিত। কত বছর বয়স? ও 17 প্লাস হবে। 17 প্লাস। দুজনেই ছিল বন্ধু নাকি? হ্যাঁ, দুজনেই বন্ধু ছিল। আরেকজন যে গাড়িতে ছিল সে ছিটকে পড়ে যায়, তার নাম পরিচয় জানতে পেরেছেন? না না, আমি কে ছিল আমিও জানি না সেরকম। আমি শুনলাম যেটা আমি বাড়ি। কার সাথে কার ধাক্কা হয়েছিল তাও বলতে পারছি না, আমি ডিটেল জানি না। আমি যে এসছি এখানে না, ওদের খবরটা শুনেই আমি চলে আসছি এখানে। যেরকম অ্যাক্সিডেন্ট ঘটেছে? হ্যাঁ, ডাম্পারে না কি বলছিল যে ডাম্পারে লেগেছে বলছে। আদার্স আমি আর কিছু জানি না। এখন ভেতর থেকে কোনো খবর পেলেন যে কীরকম কন্ডিশন আছে? ভিতর থেকে কন্ডিশন ছোট গায়েন হচ্ছে খুব সিরিয়াসলি আছে একটু। হ্যাঁ। রজত বাঘ তোমার ও একটু এখানেই বলছে, তো ওকে ট্রান্সফার করতে হবে, এফআইআর করতে হবে। আপনার এফআইআর করতে হবে বর্ধমানে? হ্যাঁ। আপনি কে হন এদের? আমি হচ্ছে ওর কাকা হই, ছোট গায়েন। ছোট কাকা। আপনাদের বাড়ি কোথা? আমাদের বাড়ি হচ্ছে পিলখান। পিলকা। এখানে কি কুটুম বাড়ি নাকি? এখানে কুটুম বাড়ি আছে। কুটুম বাড়ি। ধন্যবাদ। বলছি, ঘটনাটা কাকিমা কখন শুনলে? আমি সন্ধ্যাবেলা শুনেছি। ছোট বাচ্চা কি শুনলে? যে অ্যাক্সিডেন্ট করেছে, মানে বাড়ির লোক তাড়াতাড়ি আসুন, ভর্তি হয়েছে হসপিটালে। কিভাবে কি হয়েছে জানতে পেরেছেন? কি নাম ছিল, কি নাম আপনার ছেলের নাম? রজত বাঘ। এখন কেমন আছে এখন রুগী? বলেনি আমাকে। এখনো কোনো কিছু বলেনি? আপনার নাম? আপনি কে হন? মা। কখন শুনলেন দিদি ঘটনাটা? আমি কাজে যাই, আমি কাজের থেকে ঘরে এসেছি, আমি গাড়িতে শুনলাম যে ছোট অ্যাক্সিডেন্ট করেছে। আর আমি জানিনি। আর কিভাবে কি ঘটেছে জানেননি? বলছে কি ডাক্তারে না কি আসামি হয়েছে। আমার ছেলেকে আমি দেখতেই পাইনি। আপনার ছেলের এখন কি অবস্থা, কি দেখছেন? আমার ছেলেকে দেখতেই পাচ্ছি না আমি। এখনো দেখতে পাচ্ছেন না? না, ছেলেকে এখন দেখতেই পাচ্ছি না। আমার ছেলে ভালো আছে তো নাকি আমি তাও জানিনি। আপনি কে হন ছেলের মা? আমি মা। আপনার নাম? আমার নাম শ্যামলী গায়েন। কত বছর বয়স হবে ছেলের? আমার ছেলের হয়ে যাবে 25 হয়ে যাবে। 25 বছর। বিবাহিত না অবিবাহিত? দুটো মেয়ে ঘরে। ঘরে দুটো মেয়ে আছে। তারা কি ছোট ছোট না বড় বড়? ছোট ছোট। ছোট ছোট। ছোটটা কলেজটা 2 বছরের, এই 1.5 বছরের, বড়টা এই 6 বছরের। কোথায় বাড়ি আপনাদের? পিলখায় বাড়ি? হ্যাঁ। অবশ্যই। কাজের সূত্রে এখানে এসেছিল? হ্যাঁ, আমি এখানে কাজ করি রামবাগে। ওরা জেলার খেতে খাই। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।